নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়া বানানোর জন্য আমি নিয়েছি কয়েক টুকরো আলু, ফুলকপি, একটি ছোট টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি দুটো লঙ্কা। আমি শুকনো কড়াইতে প্রথমে 100 গ্রাম ডালিয়া হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি একইভাবে আরও 100 গ্রাম মুগ ডাল হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের সাথে আমি 1 চামচ মতন ঘিও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি তেল আর ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট দারচিনি, একটা লবঙ্গ, দুটো এলাচ দিয়ে দিলাম। গোটা মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো একে একে তেলেতে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি আমি একসাথেই তেলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। প্রথমে আলু দিয়ে তারপরে ফুলকপিগুলো দিতে পারেন। নুন দিয়ে দিলাম আমি। এবার আমি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি এবার টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। আলু, টমেটো, ফুলকপিটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়েও আমি ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে যে ডালিয়া আর ডাল শুকনো করে ভেজে রেখেছিলাম সেটা দুবার ভালো করে জলে ধুয়ে সবজির সাথে দিয়ে দিলাম। আমি সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা আদা কুড়ে এই ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে ওই লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম। আমি আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো শুকনো করে খেতে চান তাহলে সেই হিসেবে আপনারা কম জল দেবেন। আর যদি আমার মতো একটু মাখা মাখা করে খেতে চান তাহলে আর একটু বেশি জল দেবেন। আমি পরে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। আমার ডালিয়াটা ঠিক এরকম ঘন হয়েছে। আমি এবার কিছুটা আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি সব শেষে। আপনারা এখানে চাইলে শেষে একটু ঘিও দিতে পারেন, আমি দিইনি যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম। আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন।